দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পর থেকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সরকারি কর্মপরিকল্পনায় কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় রোববার সকালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন তারেক রহমান। গুলশানে বাসা থেকে রওনা হওয়ার পর সড়কপথে শিশু শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানায়। এ সময় বাস থামিয়ে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার তুলে দিয়ে মুখে হাসি ফোটান প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকা ব্রহ্মপুত্র নদের মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পৌঁছালে সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। পরে কর্মসূচি অনুযায়ী নদীতে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করেন তিনি। এরপর ১০ জন মৎস্যজীবীর হাতে মাছের পোনা উপহার তুলে দেন তারেক রহমান। এরপর সেখানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। স্বৈরাচার সরকার দেশের প্রত্যেকটি জায়গায় ধ্বংস করে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময় অপরিকল্পিত পরিকল্পনার জন্যই দেশে বর্তমানে গ্যাস বিদ্যুৎ সমস্যা। যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তখনই কিছু সংখ্যক রাজনৈতিক দল দেশকে বিশৃঙ্খলা করে অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশের সংকট সমস্যা নিয়ে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে রুখে দিতে হবে। আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সময়কে সুযোগ দিতে হবে এবং একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশ পুনর্গঠনে সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি বাংলাদেশের জনগণের সাথে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, কিশোরগঞ্জ।